হঠাৎ করে এই জার্নিটা চলে আসলো। একেবারে তার আগের দিনও কোনো প্রিপারেশন ছিল না, সকাল 10টায়ও কোনো প্রিপারেশন ছিল না। হুট করে একটা ডিসিশন। অ্যামেডের সহপাঠী জ্যোৎস্না ও একজন প্রধান শিক্ষক এখানে ইনোভেশন স্মার্ট বাংলাদেশের একটা প্রোগ্রাম হচ্ছে। তো প্রোগ্রামটা কিসের সেটাও থাকছে পুরো এনভায়রনমেন্ট। এরপর আমরা কি করলাম, কোথায় খেলাম, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ব্লগে। জার্নিটা ছিল 12টা থেকে 3টা, 3:30 পর্যন্ত। এই সময়টুকু আসলে চমৎকার একটা সময় কেটেছে। আসসালামু আলাইকুম। লাইফ চিটন ব্লগসের ট্রাভেল ব্লগস অ্যান্ড ডেলি ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হঠাৎ করে জ্যোৎস্নার ফোন আসাতে আসবেন নাকি এটা বলাতে একবার ভাবলাম যে এ ধরনের ফেয়ারগুলো সাধারণত আমি খুব কম দেখি, একটু ঘুরে আসি। আবারও ধন্যবাদ দিচ্ছি, না গেলে আমার আসলে জানাই হতো না। আইস ফ্যাক্টরি আজকে কি এখানে কোনো পরীক্ষা? হ্যাঁ ভাইয়া, এখানে কি কোনো পরীক্ষা? কি পরীক্ষা? ও ব্যাংকিং ডিপ্লোমা। এরিয়াতে আমার আসা হয় না, সেজন্য আমি চিনিও না খুব একটা। ওই যে প্রাইমারি স্কুল, প্রাইমারি ইনস্টিটিউশনটা। আইস ফ্যাক্টরি রোড তো অনেক। হ্যাঁ, পানি ওঠে, পানি ওঠে দোকানপাট এখানে। এরিয়াতে আমি আসতাম তখন যখন আমি এসএসএ পড়তাম, এখানে প্রাইভেট পড়তে আসতাম কলেজ স্কুলের স্যারের কাছে। অনেক আগের বিষয় এটা। যাই হোক, এমনিতে নর্মালি এই জায়গাটাতে আমার খুব একটা আসা হয় না। এই যে সোফার হাউস এগুলো এখান থেকে কেনে সবাই। ওমা, এখানে এতগুলো সোফা হাউস আছে। এখানে অনেক দোকানপাট, বিশেষ করে চেয়ারের জায়গাটা একটু বেশি দেখলাম, কারণ এখানে যে জিনিসটা আছে এটা আমি জানি না। যাই হোক, আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি। রাস্তাটা অনেক প্রশস্ত লাগতেছে আর পরিষ্কার লাগতেছে, যেটা আমি কিছুদিন আগেও এই রাস্তাটাতে এসেছিলাম, অর্থাৎ অনুষ্ঠানের আগ পর্যন্ত, তখন আমার লাগেনি। বিভাগীয় পর্যায়ে ইনোভেশন। হ্যাঁ, ঠিক আছে। কালারটা এখন দিল। আমার মেন্টালিটির সাথে মিলে যাওয়া এমন একটা জায়গায় উপস্থিত হলাম। জ্যোৎস্না, তুমি আমাকে আসলে এই জায়গাটা দেখি অনেক বেশি ইমপ্রেসড করেছো। এমনিতে তুমি ইমপ্রেসেবল মানুষ। অডিটোরিয়ামটা কোথায় দিদি? আচ্ছা। কথা বলার চেয়ে মনে হচ্ছে শুধু প্রকৃতিই দেখি। খুব ভালো হতো যদি আমাকে কেউ আমার ভিডিও শটটা করে দিত, তাহলে আমি একটু হাঁটতে পারতাম। এখানে আসলে অনেক দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠানটাতে এসেছে। তো ওনারা এখানে যে কাজটা দেখাবেন, সে কাজের সাথে এখানকার চিটাংয়ে যারা আছে তারাও ইনক্লুড হয়েছে। সবচেয়ে বড় বিষয় যে এরকম একটা জায়গা আমার আসলে দেখাই হলো না। আমি আসলে প্রথম এসেছি, এই প্রথম। হ্যাঁ, কারণ আমি আমার জানা মতে আমি এখানে আসলে আর আসিনি। চমৎকার একটা জায়গা।
নাইস তো। আমি এতদিন কখনো হ্যাঁ আমাতুল আছে আমাতুল কিন্তু একজন বাসায় গেছে ওদিকে, এই জন্য আপনাকে আমি ফোন করতেছি যে আপনি ওখানে থাকেন, আমাতুলের সাথে একটু দেখা করে তারপরে ওখানে ও যাবে না মনে হয় আমাদের সাথে। উনি বলে 8:30টার দিকে আসছে, তো ওনার অনেক কোথায় আসছে ও? এখানে আসছে 8:30টায়, সেজন্য আজ অনুষ্ঠানে আসেন না অনুষ্ঠানে এমনি একটু জাস্ট ছবি নিয়ে যায়। এটা কি জিনিস দেখি একটু। হ্যাঁ হ্যাঁ আসেন। পিটিএতে না বেসিক্যালি কি হয়? আমাদের যে পড়াশোনার আমরা ট্রেনিং পড়াশোনা আজকে তো এখানে সব এটা পাশে সিটি পাইলট না? হ্যাঁ এদিকে এদিকে হচ্ছে যে কলেজিয়েট, এদিকে সিটি। ও এখানে এখানে ইনোভেশনের মধ্যে কিরকম ইনোভেশন ও স্টল বসছে? হ্যাঁ এটা ওনাদেরকে যারা মূল্যায়ন করতেছে তাদেরকে উপস্থাপন করতেছে চট্টগ্রাম বিভাগে, ওনারা এগুলো মূল্যায়ন করতেছে, নাম্বারিং করতেছে। স্মার্ট টেকনিক অ্যান্ড লার্নিং অ্যাসেসমেন্টের স্মার্ট বিদ্যালয় পরিচিতি কিভাবে একজনে বর্ণনা করতেছে। চলো বন্ধু, ফলাবর্তন বক্স। বিষয়টা মানে উনি এই স্মার্ট প্রযুক্তিকে নিয়ে কিছু জানাচ্ছেন। ওনার কথা উনি বলবেন আর কি, চলো বন্ধু হই, এই জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছে। এটা কিভাবে করবেন, বাস্তবায়ন করবেন, এটা একটা নতুন ধারণা, এটা আগে কখনো ছিল না। স্কুলে এটা করে ওনার কি লাভ করে কুমিল্লা থেকে। স্মার্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ডায়েরি ম্যানেজমেন্ট লার্নিং পার্টনারটা কিভাবে করবে ওনারা বুঝাবে? এখানে বলবে, হ্যাঁ বলবে, ওনারা বলবে এগুলা ওনাদের আছে কিভাবে এটা বাস্তবায়ন করবে, কিভাবে কি করছেন আছে। এটা হচ্ছে স্মার্ট বাংলাদেশের নাগরিক জীবন দক্ষতা হবে ইমপ্রুভিং স্পিকিং বাই প্লেইং গেমস। ও নট ব্যাড। দৃষ্টিনন্দন পাঠ উপকরণ, স্যার থেকে কি জেনে নেব দৃষ্টিনন্দন পাঠ উপকরণটা কি? উপকরণের মাধ্যমে শেখানো। একটু আগে আপনাদেরকে আমি প্রকৃতি এবং এনভায়রনমেন্ট দেখাতে দেখাতে আসছিলাম। এটা আসলে পিটিআই ট্রেনিং সেন্টার। তো নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু 5 বছরের বাইরে কি এটা করা যাবে না? মানে একটু সময়ের বিষয়, আর মানে এত ধৈর্য ধরে জিনিসটা করতে পারবে কিনা। গোল্ডেন বোর্ড জানতে চাই, কর্নার ইনোভেশন শোকেস। হ্যাঁ, কালচারাল ক্লাব শিক্ষাটা কিভাবে করতেছে এটা একটু দেখি। রিডিং বার্ড, এক্সকিউজ মি, কালচার বিভিন্ন সঙ্গীত, তারপরে বিভিন্ন আচ্ছা ওগুলো কালচারাল ক্লাব। স্যার একটা কথা জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম। এই যে শতভাগ মিড ডে মিল বাস্তবায়ন, হ্যাঁ এখানে কি আসলে আমাদের চিটাং শহরে কি এরকম কোনো স্কুল আছে যেখানে মিড ডে মিলটা এই ধরনের এই চার্ট অনুসারে জিনিসটা চলছে? না একটা হইলে হবে। ও আপনারা কোথা থেকে আসছেন? ও ফেনী থেকে। সব প্রাইমারি স্কুল, আপনার সরকারি প্রাইমারি স্কুল। হ্যাঁ ঠিক আছে, প্রাইমারি স্কুল হইলেও ইয়েতে যাবে না। থ্যাংক ইউ। বাহ, স্লোগানটা তো অনেক সুন্দর। নামতা গাছে ফুল ফোটাই। দেখি নামতা গাছটা দেখি। এটা কি বাচ্চাদের দিয়ে করাবেন নাকি আপনারা নিজেরা করে দেখাবেন? থিমটা হচ্ছে শুধু এরকম একটা কাণ্ড, ওই যে স্কুলের যে কোনো একটা দেয়ালে আমরা এঁকে দিব অথবা কাগজে এঁকে লাগিয়ে দিব। আচ্ছা, বাচ্চাদেরকে বলবো যে প্রতিদিন একটা নামটা শিখবে, সে একটা নামটা গাছে একটা পাতা গজাতে পারে, তার নামের একটা পাতা গজাতে। ওয়াও, আর ইন্টারেস্টিং তো। দুইটা নামটা শিখবে তার নামে 2টা পাতা গজাতে। এভাবে প্রতিদিন একটা শিশু যদি 12টা নামটা শিখে তাহলে 12টা পাতা গজাবে, তার সাথে সাথে সে একটা ফুল ফোটাবে। এই যে ফুলটা, আমার থিমটাকে কাজে লাগে। থ্যাংক ইউ। আসলে আপনাদের দেখে আমরা এখন উৎসাহিত হলাম, কারণ এখানে
সবাই ওই প্রযুক্তির কল্যাণে দৌড়াচ্ছে, তো একটু প্রযুক্তি থেকে একটু এদিকে আসো, হাতে কলমে কাজটা শিখি। বেশিরভাগ মোবাইলের নির্ভরশীল হয়ে যায়, ডেফিনেটলি এটা নির্ভরশীল হচ্ছে। প্রতিযোগিতামূলক সৃজনশীল কাজের প্রতি আগ্রহ হয়, প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়, একে অন্যের প্রতি সাহায্য করে, তাদেরকে নামটা লিখে দেয়, তাদেরকে বিভিন্ন মানে অনেক নিউ কারিকুলামের পুরো জিনিসটাই আসতেছে। বাচ্চারাই নেয়, আমাদের নাম লাগে না, ওরাই ওদেরকে পড়া দিতে। থ্যাংক ইউ আপা। চলেন চলেন। এদিকে আসেন, আপনাকে আর কিছু দেখাই যাবে। আমাদের এখানে ইয়া হচ্ছে, ট্রেনিং হচ্ছে। এই জিনিসটাও সুন্দর হয়েছে না, স্বাধীনতা দিবসের জিনিসটা ওরা কত সুন্দর করে করছে। হ্যাঁ, আমাদের তো আপনার কাছে দেখাইলাম, আমি আপনাকে আমার একটা স্যারকে দেখাবো, আপনাকে বলবো যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর, সমস্যা নেই। আচ্ছা, এখানে চলতেছে। তবে যে স্যারের সাথে দেখা করে উনি একটা ট্রেনিংয়ে আছেন, তো যার ফলে জ্যোৎস্নার ওনার সাথে একটা কানেক্ট করাতে পারেননি। আমরা এখানে ওই ট্রেনিং সেন্টারের উপরে এসেছি, ওখানেও ট্রেনিং চলছে। স্ট্যান্ডার্ড। তো যেহেতু এটা ওদের এরিয়া, জ্যোৎস্না কিন্তু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, তো সেই হিসেবে, এবং এখানকার চট্টগ্রামের, তো সেই হিসেবে আসলে এখানকার জায়গাটা ওর জন্য অনেক পরিচিত, এবং সে খুবই উন্নত চিন্তাধারার মানুষ। তো এখন আমি জায়গাগুলো মানে আমার জন্য খুব নতুন, চারপাশ মনে হচ্ছে যেন কোনো একটা গ্রহে চলে এসেছি। ব্লগে ছবি তোলা হয়েছে কম, আসলে চারপাশ ছবি তুলতে গিয়ে আমরা নিজেদের ছবি তুলেছি খুবই কম। কি বড় গাছটা, ও মাই মাই মাই, গাছটা এত বড় কেন? ছেলেদের হোস্টেল হচ্ছে। কোনটা? ওটা ছেলেদের হোস্টেল, ওটা মেয়েদের হোস্টেল। হোস্টেলে যাওয়া যায়? আসেন না, দেখে আসি। এই গাছগুলো এত বড় বড়। এখানকার গাছগুলোর সৌন্দর্য আমাকে বেশি মুগ্ধ করেছে, গাছের সাথে আকাশের যে মিতালি, এটা আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না এখানে কতটা বোঝানো যাচ্ছে আমি জানি না। তার একটা এডুকেশনের একটা জায়গা যখন এরকম হয়, সেখানে পড়ালেখার মানটাও অন্যরকম হয়, আমার আইডিয়া। তো ট্রেনিং সেন্টারটা আসলে মূল্যায়নের জন্য আমাদের ঢাকা থেকে, আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমাদের সম্মানিত একজন কর্মকর্তা এসেছেন, আপনারা কেউ যাবেন না। চমৎকার গাছগুলো। আমি হ্যাঁ দেখে করে আসতেছে বাগান বিলাস। এটা হচ্ছে যে একটা পরীক্ষণ, আমাদের যেরকম ইয়া থাকে বিএড কলেজের সাথে একটা স্কুল থাকে, ল্যাবরেটরি স্কুল বলে, এটা হচ্ছে পরীক্ষণ বিদ্যালয়। তোমার এখানে প্রাথমিক শাপলা, প্রাথমিক থেকে শুরু করে বিশ্লিষ্ট, মানে প্রত্যেকটা একটা সেকশন থাকে না যে না, এটা না না, যেমন আচ্ছা শিক্ষক মিলানো হয়তো, এগুলো কখন করে? ট্রেনিং আসলে করে? না না, এগুলো তো এদের ক্লাস চলে, আজকে শনিবার ক্লাস হবে। এটা হচ্ছে হোস্টেল, এই যে ট্রেনিং, যারা ট্রেনিংসটা থাকবে মহিলা, এদিকে পুরুষরা দিচ্ছে। এদিকে আসেন না, আরো সুন্দর আছে। প্রীতিলতা হল, এটা হোস্টেলটার নাম আছে প্রীতিলতা। এখানে ডাইনিং আছে, ডাইনিংয়ে খাবে সবাই। থ্যাংক ইউ ফর ইনভিটেশন। চলো না একটু দোলনায় বসি। কোন দিক দিয়ে ঢুকবো? এদিকে ঢুকে। এত সুন্দর একটা জায়গা তুমি আমাকে দেখাচ্ছ। এখানে আল্লাহ, আপনি তো এমন জায়গায় বসে গেছেন যে আমরা তো বসতে পারবো না ওদিকে। না আপনি জান না, আমাদেরকে বসতে দেন না একটু। যারা যারা কত যারা সুতরা আছে তুমি কই আনতেছে, তুমি দেখে বলো নাই? বলে যে আমি আসতেছি হন্ডে যাইবো রোদের মধ্যে। আচ্ছা তো কি রোদের মধ্যে, আমিও ট্যাক্সি করে আসছি, কিছু সমস্যা কি? আর কে আসবে? রুমি তো আসবে না, আমার তুলতে, কারণ এক একজনের এক এক মেন্টালিটি থাকে। যেমন আমার বোনকে বললে আসে না। ঠিক আছে, ও না আসলে কি করবো এখন? এই আমার বোন মানে ও যেখানে যাবে আবার সেখানে আমার ইন্টারেস্ট হয় না।
কিন্তু আমি তারপর যাই। আমার এই জায়গাটাতে সবাই ঘুরে ফিরে কত কিছু দেখবে। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী। আপনি কি এখানে ট্রেনিং আসছেন? আমি শিক্ষা অফিসারের ড্রাইভার। ও আচ্ছা, নো প্রবলেম, কারণ আপনিও শিক্ষা নিয়ে নিচ্ছেন প্রকৃতির সাথে। থ্যাংক ইউ। দেখানো হয়েছে কিনা, ভিডিও অফ করে দিব? হ্যাঁ, ভিডিও। বসো। প্রথমে খুব টায়ার্ড লাগছিল, আসবো কি আসবো না এটা ভাবছিলাম। পরে যখন ও বলল, কারণ আবার কখন দেখা হয়, চলে এলাম। না ভাগ্যিস এসেছি, আদারওয়াইজ সেই জিনিসগুলো মিস হতো। আকাশটা খুব সুন্দর লাগতেছে আমার বেশ। আকাশটার সাথে গাছের কম্বিনেশন, পাতাগুলোর কম্বিনেশন। এই পাতাগুলো কিসের? দেবদারু গাছ না? ও, দেবদারু গাছ। আল্লাহ, এটা নিম গাছ না? দেবদারু গাছের অনেকদিন পর। আর এটা এটা কি পাতা? এটা চলো আমরা কোন দিকে যাব? হচ্ছে ঢাকা অধিদপ্তর থেকে আমাদের শিক্ষা অধিদপ্তর আছে না, অধিদপ্তরের। এই তো তৃপ্তি। স্বাগতম স্বাগতম। তুই হাসাই হারান দড়ি তুলতে দেখুন তাড়াতাড়ি না। মিষ্টি ছাড়া কেন এসেছো? মিষ্টি ছাড়া কি লেখছো? মিষ্টি অবশ্যই। পিটিআই চট্টগ্রাম আমাদের সাথে জয়েন হয়েছে তৃপ্তি। থ্যাংক ইউ তৃপ্তি। আমি জানি তুমি আসবা। তোমার আজকে স্কুল নাই? এখানে হ্যালো তৃপ্তি, তোমার স্কুল নাই? না, আজকে তো শনিবারে আমাদের স্কুল নেই। তোমাদের স্কুল বন্ধ, এটা তো খুব খারাপ হইলো। কেন খারাপ হয়ে গেল? কেন? কেন? আনাজও যাই। তোমরা সিনিয়র মানুষ ভিডিও করছো দুটাই। এই মমতা সাপা মাঝখানে এটা নার্সারি ক্লাসের বাচ্চাদেরকে শেখানো যায়। এই যে আপা এখানে তিনটা ক্লাস হয়েছে। এই দেখো রেক্টেঙ্গেল, এই যে সার্কেল, দেখো খেয়াল করো সার্কেল, ওই যে ট্রায়াঙ্গেল, ওই যে মাঝখানে। খারাপ না, চেষ্টা করছে। অনেক দিন পর তৃপ্তির এমএসসির মেট সাথে দেখা হয়েছে, তো এটা একটা অন্যরকম বিষয়। আমরা তো একবার দেখে ফেলেছি, রোশনা অনেক সকাল থেকে এসেছে, তো এখন তৃপ্তি আসাতে তৃপ্তি চিন্তা করলো যে ও দেখেনি। তো আমি অনেকটা ভিডিও নিয়ে পুরোটাই নিয়েছি। এখানে একটা জিনিস যেটা সমস্যা লেগেছে আমার, যে এনভায়রনমেন্টটা একটু লাইটিং করলে হয়তো সব বেশি কালারেবল হতো, ভাল লাগতো, আরও বেশি স্বতঃস্ফূর্ত একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হতো। তবু ওনারা যা করেছেন এটা অন্যরকম বিষয়। অনেক আইডিয়া আমি নিয়েছি, যেহেতু আমার মনে হয়েছে এটা হাই স্কুলেও অ্যাপ্লাই করা যায়। ভাই আপনি কেদা লাগে এখন? অনলাইন ট্রেনিং করার ধৈর্য ভাই কেউ নাই, কারো ধৈর্য নাই। অনলাইন ট্রেনিং করার ধৈর্য কারো নাই, আমার নাই। আগে ফার্স্টে অনলাইনের বিষয়টা আমার মানতে রাজি হই না আমি। কিন্তু অনলাইনে আমার এই ফুলগুলো হাতে নাও তো, ফুলগুলো। আমার হচ্ছে সুবিধা, আমার ভালো লাগে। তার মধ্যে আমি ঘরে বসে এই যে পড়তে গাইলো না, এক জায়গায় আসতে তো সময়ের দরকার, টাকা পয়সার দরকার। তারপরে এখন আমি অনলাইনে হলে আমার জন্য সুবিধা। মানে অনলাইন তো তোমার জন্য বেটার মোড বলতেছো? না, ওইটা তো ফেস টু ফেস তো ভালো, কিন্তু আমি এখন সহজেই অনলাইনে আমার যে একটা চাহিদা হলো, আমি একটা জিনিস শিখাতে চাচ্ছি, টিচিং, এটা টিচিং লার্নিং মেথডটা কেমন হবে।
সেই জিনিসটা আমি অনলাইনে সার্চ দিয়ে ওটা কিভাবে করা ও আচ্ছা, ওটা তো পারবো, ওটার জন্য ওটা পারবো, কিন্তু আমি ওনাদের সাথে অনলাইনে, আমার অনেক স্টুডেন্ট আছে যারা অনলাইনে বসে সায়েন্স ম্যাথস শিখতেছে, আমি সেটা তো সম্ভব না। বলি না, আমি নিজে শেখার জন্য আমি নিজে শেখার জন্য। এই জায়গাটাতে যে ডিরেকশনটা দেওয়া আছে এটা আমি সব জায়গায় দেখি না, এটা আমি সব জায়গায় দেখি না। এই যে যেমন এক নজরে পিটিআই চট্টগ্রাম পরীক্ষণ বিদ্যালয় সূর্য সেন সুপারভাইজার, ওনার প্রত্যেকটা পরপর দিয়ে দিয়েছে যাতে জিনিসটা, যিনি আসবেন উনি যাতে জিনিসটা বুঝেন। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা তো নাই। রিফ্লেকশন, রেসপন্স, রিসোর্স, ওয়েলকাম টপ, ওয়েলকাম টু পিটিআই চিটাগং। Yanarlık açsam kaçamam, her yerde kokun var. Sen ও বলছে যে এখানে যা, ওর বাড়ির কাছে যাচ্ছে, কিন্তু আগে কাছে না যাকে দেখি নাই, তবে ওখান থেকে বের হয়ে আমার জন্য আমার নাই যে দরকার কি, যখন আমরা দুজন খাই যাই। ভাই দাঁড়ান দাঁড়ান, এই ফিউশন ক্যাফে কোথায়? ফিউশন ক্যাফে কই? আরে জানাতেন তো আমরা একটা জায়গায় আমরা অনেক আগে, প্রায় লকডাউনের আগে আসছে। নাকি 599 টাকার বুফে চলছে, তো তৃপ্তি জানালো চলো ওখানে যাই। তৃপ্তির এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, খুব এনজয়েবল একটা পার্সন। মানে আপনি ওর সাথে যে কোনো জার্নিতে খুব দ্রুত যেতে পারবেন এবং খুব এনজয়ও করতে পারবেন। এরা দুজনেই কিন্তু ট্রাভেলার কম্পেনিয়ন হিসেবে। আপনাদের বুফেটা চালু আছে? হ্যাঁ বলতেছে সোমবার, আজকে শনিবার। এখানে খাওয়া যাবে না কারণ আমার নর্মাল খেতে ইচ্ছা করতেছে না, তো তবু আমরা মেনুটা দেখছিলাম বসে, এই ফাঁকে আমি একটা শর্ট নিয়েছিলাম। এটা হচ্ছে ফিউশন ইটস। ওকে, ভেরি ব্যাড। এত কষ্ট করে আমরা দৌড়ায় আসছি, কত দূর থেকে আসলাম, আইস ফ্যাক্টরি রোড থেকে আসলাম দৌড়াইয়ে। এটা আগে কি ছিল? অ্যারিস্টোক্রেসি। আচ্ছা, কি আচ্ছা, আসছে যখন খেয়ে যাই এখান থেকে। আপনাদের ভিতরে একটা অ্যারেঞ্জমেন্ট আছে না? আমরা কি যেতে পারবো ভিতরে? চলো না ওখানে যাই। খাবো না? ও, এখানে স্পেসটা তো ছোট। আসবো দেখি আমি সোমবারে, সবাইকে ইনসিস্ট করব। ঠিক থাকবে তো? একটা কার্ড দেন তো, ফোন করে আসবো। আবার আপনারা, আচ্ছা পেজ আছে, ফেসবুক পেজ আছে? ওকে, আমি পেজে কন্ট্যাক্ট করবো, ফেসবুক পেজে কন্ট্যাক্ট করবো। চলো ভাই, ফাইনালি আমরা একটা জায়গা খুঁজে পেয়েছি যেখানে বুফে আছে। এটা তৃপ্তির মুখ থেকে বুফে শোনার পর আমার এখানে তো পুরোটাই রিফিল ছাড়া। এত র্যাশ এখানে, এত র্যাশ কেমনে? এই এত র্যাশ কেমনে রে ভাই? এখানে নিয়ে আসি আমি। আগে এটা শেষ করো, তারপর প্রাইস ঠিকই পারবে। আচ্ছা, আমাদের ড্রিঙ্কসটা কি দিবে ওনারা? এটা আমার ভালো লাগছে মনে হচ্ছে। আমি এখানে না আসলে তো বুঝতামই না এত মানুষজন এখানে। হ্যাঁ, এটা ভালো লাগছে। একটা ডিম, আমাকে একটা ডিম দিয়ে দাও ওখানে। নান রুটি নিবো যে, সেই জন্য আসছি এখানে। শাকটা তো শেষ হয়ে গেল, আমাকে 2টা নান রুটি দাও, 3টা দাও ব্যাস। এই শাকটা আমার একটু শাকের এক সাইড একটু দিলে বেটার হতো, শাক লাগবে। ওখান থেকে একটু শাক দাও তো।
এক্সরে দাও, এক্সরে দাও। কি রে, ওরা এরকম করে খাবার দিলে তো হবে না। না না, আমি আসছি না, এটা আমি এসে খাইছি না। ও আচ্ছা, এটা নেই না একটু। দাঁড়া দাঁড়া, বেগুনটা নেই একটু। আজকে সবার খালি গলা ধরে জড়ায় ধরে ধরে ঈদের কোলাগুলি, ঈদের কোলাগুলি সবাই। আমাদের তিনজনের একই ভাগ্য, আমরা খাওয়া দাওয়া প্লেটার নিয়ে বসে। আজ ইতারা দেখাই ছবি দিয়ে রে সাতরা সাথে আমার ফুড জাংশনে এরকম একটা ঠিক দুইজনের সাথে এরকম একটা প্লেটার, একেবারে হ্যাভি প্লেটার নিয়ে জমেছিল। এবারও এখানে যেখানে এসেছে আপনারা নিশ্চয় চিনতে পারছেন, লিটল এশিয়াতে এসেছি। তবে এবার কিছুটা ডিসঅ্যাপয়েন্ট ছিলাম, এখানে র্যাশ ছিল প্রচুর। এই বিল্ডিং এর সাইজটা এত চিকন হওয়ার মানে কি? বিল্ডিং এর সাইজটা যে ঘাটতিটা ছিল এখানে খাবারের, সে ঘাটতিটা আসলে বাইরের ভিউ দেখে মনটা অনেকটা শান্ত। তবে অনেক খাবার ওয়েস্ট করেছি, যেহেতু আমি এখানে কোনো মজা পাইনি আজকের এটাতে। আমি এখানে আগেও এসেছি, কিন্তু এবার খুবই ডিসঅ্যাপয়েন্ট ছিলাম। কিন্তু ওনারা অনেক সোবার ছিলেন, যার কারণে বিষয়টা আসলে হয়তো এক এক সময় হয় না যে রান্না এক এক সময় ডিস্টার্ব হয়, জাস্ট লাইক দিস এটাই ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন উঠব করি। একেবারে প্রচুর বাতাস হচ্ছিল বাইরে এবং বৃষ্টি আসার সম্ভাবনা। আর এখানে অনেকগুলো ক্যান্ডিডেট, এসএসসি ক্যান্ডিডেট সহ সেন্ট প্লাসিডের কিছু স্টুডেন্ট ছিল, প্রচুর মানে গার্ডিয়ান সহ। তো র্যাশটা ছিল কিছুটা এই কারণে, বোধহয় সে কারণেই কিছুটা খাবারের এলোমেলো অবস্থা ছিল। যাই হোক, সবসময় তো একদিন যাবে না। এখানে তারা তিনজন, এখানে এখানে আয়নাতে তাকাও। হ্যালো আয়নাতে, আল্লাহ হুন্দি কি ভালো কাটলো, আবার পজিটিভ নেগেটিভ দুটোই আসলো। এই তৃপ্তির আমার এই জিনিস, তোমাদের দুজনের আমার এই জিনিসটা পছন্দ, একটু তাকাও এদিকে। আমি একটু বলছি, ওদের দুজনের এই জিনিসটা আমার পছন্দ, যেহেতু আমার টাকা ওয়েস্ট যাচ্ছে এটা আমার খুব কষ্ট লাগতেছে, কিন্তু দুইজন এটা প্রকাশ করতে দিচ্ছে না তো টাকা যাচ্ছে। ওরা দুজন আমার এই দুইজনের এই পজিটিভিটিটা আমাকে অনেকটা ইন্সপায়ার্ড করছে। থ্যাঙ্কস আ লট। ওকে, এই তোমার মেয়েকে সহ নিয়ে বেড়াতে। থ্যাংক ইউ। আজ আমার কোনো ছবি নেই, কিছু করার নেই, কিন্তু আপনারা সকলে প্লিজ পুরো ব্লগটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।